मस्जिद रोई पलकी आईना तोला दे सजया तारे जनमेर लागिया मानुष कोई जाई रे दुनिया चारिया मस्जिद रोई पलकी आईना दोला दे सजया तारे जनमेर लागिया मस्जिद रोई पलकी आईना दोला दे सजया तारे जनमेर लागिया बारी लागिया करला कत मारामारी मामला मुकद्दमा कइरा খোয়াইলা রে করি বারি লাগিয়া করলা কত মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা রে করি একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে দুনিয়া ছাড়িয়া मस्जिद रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर लागिया मस्जिद रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर लागिया मानुष कोई जाई रे दुनिया चारिया मस्जिद रोई पलकी आईना दोला दे सजया तारे जनमेर लागिया ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব কয়াইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব কয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে কাপড় ঘেরিয়া मस्जिद रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर लागिया मस्जिद रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर लागिया मानुष कोई जाई रे दुनिया चारिया मस्जिद रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर लागिया मस्जिद रोई पलकी आईना दोला दे सजाया तारे जनमेर लागिया लिल्लाह तकबीर শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি মহোদয় স্টেজে থাকা সম্মানিত উলামায়ে কেরাম সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনে वाले আবার মায়ের জাত বোনের জাত সলেহা মুমিনা মা এবং বোনেরা সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক এনায়েত করেছেন তিনার দরবারে শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ
তারপরে তার হাবিব তার দুরূদ তাসবিহ মাদানী নবী দুরূদ সেরেমনি নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, হ্যাঁ, আপনাদের সম্মুখে আমি তিন জায়গা থেকে তিনটা আয়াত পেশ করেছি বা হাদিসের নববী একটা হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াতুল হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে সভাটা আয়োজন করা হয়েছে শুধুমাত্র কালেকশন করার জন্য, শুধুমাত্র আদায় করার জন্য এই সভাটা আয়োজন করা হয়েছে। আমি আদায়কারী বক্তা, এই কারণে আমি কিছুক্ষণ আমি বয়ান করব, এরপর আমি কালেকশনের দিকে যাব, আদায়ের দিকে যাব। এই কারণে আপনাকে আহ্বান জানাবো 2000 5000 10000 যার যেমন সামর্থ্য রয়েছে তেমন আপনারা অবশ্যই এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন, হেল্প করবেন। অবশ্যই আমি আপনার জন্য দোয়া করব। মুসাফির মানুষ তো আপনার সঙ্গে আমি হাদিস পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীতে মানুষকে আমি কিছুদিনকার জন্য মেহমানের মতো আমি আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে আমি যেমন মানুষ কুটুম বাড়ি বেড়াতে যায় ঠিক সেই রকম ভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আমি মেহমানের মতো আমি পৃথিবীতে কিছু সামান্য আমি হায়াত দিয়ে মানুষকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষায় যদি রেজাল্ট ভালো করে, পরীক্ষায় যদি তার রেজাল্ট নাম্বার ফলাফল যদি ভালো হয় তাহলে সেই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, সেই ব্যক্তি সাকসেসফুল হবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে শুধু পরীক্ষা করার জন্য, মানুষকে নির্বাচন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে মানুষ জাতিকে আল্লাহ পাঠিয়েছেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। জাহান্নাম সম্পর্কে আমি কিছু আপনাদের সম্মুখে আমি আলোচনা করব বলে নিয়াত করেছি। দেখেন, যখন মানুষেরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে মানুষেরা আফসোস করবে, কান্নাকাটি করবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানুষ এই রকম ভাবে মানুষ বাঁচার জন্য কান্না করবে, প্রার্থনা করবে। কোন মানুষকে কেমন কেমন তাদেরকে শাস্তি দেওয়া হবে, জেনাকারীদেরকে কেমন শাস্তি দেওয়া হবে, যারা জুয়া খেলে তাদেরকে কেমন শাস্তি দেওয়া হবে, যারা খারাপ কাজ করে তাদেরকে কেমন শাস্তি দেওয়া হবে, এই সম্পর্কে আমি বিস্তারিত ভাবে সংক্ষিপ্ত আলোচনা করার আমি চেষ্টা করব। এই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি কালেকশন করার পরে আপনাদের কাছে আমি ডানের দিকে আমি হাত বাড়াবো। অবশ্যই আপনারা আমার আবদারটা, অবশ্যই আপনারা আমার কথাটা অবশ্যই আপনারা পূরণ করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। তো আসুন একটু দান দিয়ে পাঠাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতিন নার বিসসাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম খানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোভ লালচ আকর্ষণ জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নাম খানাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং জান্নাত খানাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন মুসিবত বিপদ দ্বারাতে ঘিরে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কেননা মানুষ যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, গুনাহ করে, নির্যাতন করে, জিনা করে, পাপ করে, জুলুম করে, তাহলে সে অটোমেটিক সে জাহান্নামে যাবে। আর মানুষ যদি ভালো কাজ করে, আমল করে, ভালো কর্ম করে, নেকি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় ইত্যাদি যতগুলো ভালো কাজ রয়েছে, এই সমস্ত ভালো কাজ করলে পরে মানুষ জান্নাতে যাবে। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম খানাকে কঠিন নিয়ম মুসিবত দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে রেখেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে তোমরা সেই জাহান্নামকে বেশি বেশি করে স্মরণ করো, কবরকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আখিরাতকে বলে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। বন্ধুরে আমার,
আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন জাহান্নামকে কেমন ভাবে তৈরি করা হয়েছে, জাহান্নামে কি রকম ভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে, জাহান্নামে মানুষদেরকে কি রকম ভাবে সৃষ্টি করা হয়েছে, জাহান্নামে কোন পরিকার মানুষ তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামটা কেন সৃষ্টি করা হয়েছে, কি কারণে জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে, জাহান্নামকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যকে মূল কারণকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে নির্মাণ করলেন, জাহান্নামকে সৃষ্টি করার নিয়ম করলেন, জাহান্নাম যখন সৃষ্টি করলেন তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, হে জিবরাইল তুমি যাও, তুমি জাহান্নামকে দেখে এসো, জাহান্নামকে দেখে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামকে দেখে এসে আল্লাহর নিকটে এসে বলছেন, ওগো আমার পালনকর্তা, ওগো আমার স্রষ্টা, ওগো আমার আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার সম্মানের কসম, পৃথিবীর যে কোনো মানুষ এই সুখের কথা শুনবে, পৃথিবীর যে কোনো মানুষ এই কষ্টের কথা শুনবে, আল্লাহ আপনার সম্মানের কসম করে বলছে পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যেতে চাইবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকর্ষণীয় লোভনীয় জিনিস দিয়ে জাহান্নামকে ঘিরে দিলেন, বিভিন্ন রকম আরাম দিয়ে, সুখ দিয়ে, আয়েশ দিয়ে, মহব্বত দিয়ে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিলেন। আবার জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আবার যাও জিবরাইল তুমি জাহান্নাম দেখে আসো। হযরত জিবরাইল যখন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নাম দেখতে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন, ওগো আল্লাহ আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, পৃথিবীর যে কোনো মানুষ এই সুখের কথা শুনবে, আরামের কথা শুনবে, এই মহব্বতের কথা শুনবে, সব মানুষই জাহান্নামে যাবে, জাহান্নামে মানুষ যেতে চাইবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতকে নির্মাণ করলেন, জান্নাত নির্মাণ করার পরে আল্লাহ জিবরাইলকে বললেন, রে জিবরাইল যাও, তুমি জান্নাত দেখে আসো। জান্নাত দেখে আসার পরে হযরত জিবরাইল আল্লাহর নিকটে এসে বলছেন, ওগো আল্লাহ, ওগো আমার স্রষ্টা, ওগো আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, পৃথিবীর যে কোনো মানুষ এই সুখের কথা শুনবে, পৃথিবীর যে কোনো মানুষ এই আরামের কথা শুনবে, আল্লাহ প্রতিটা মানুষ জান্নাতের আশা আকাঙ্ক্ষা করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে খানাকে কষ্ট দ্বারাতে, বিপদ দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত খানাকে ঘিরে দিলেন, বিভিন্ন রকম নিয়ম রীতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত খানাকে ঘিরে দিলেন। জান্নাতে ঘিরে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিবরাইলকে বললেন, রে জিবরাইল আবার যাও, তুমি জান্নাত তুমি দেখে আসো, জান্নাত দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখে আসার পরে আল্লাহর নিকটে এসে বলছেন, আল্লাহ গো আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, পৃথিবীর যে কোনো মানুষ, পৃথিবীর যে কোনো মানুষ এইরকম নিয়ম রীতি কষ্টের কথা শুনবে, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে চাইবে না। অতএব আল্লাহ বলেন, শোনো বান্দা, জান্নাতে যেতে গেলে পরে তোমাদেরকে কষ্ট করতে হবে, জান্নাতে যেতে গেলে পরে তোমাদেরকে নিয়ম রীতি তোমাদেরকে পালন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আখিরাতের তোমরা পুজো করে নাও, আমল করে নাও, ভালো আমল করে নাও। হযরত আবু হুরায়রা বলেন, পৃথিবীর মানুষ যদি জাহান্নাম থেকে যদি পরিত্রাণ চায়, আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ গো আপনি আমাদেরকে
জাহান্নাম থেকে রক্ষা করার, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করার। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যদি জাহান্নাম থেকে যদি পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে যদি পরিচয় করে, তো আল্লাহ জাহান্নামকে বলবেন, জাহান্নাম আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ওগো আমার স্রষ্টা, আপনার উম্মত বান্দা, আপনার উম্মত বান্দি আমার কাছ থেকে পরিচয় করেছে, আমার কাছ থেকে বিরত চাইছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি তাকে আমার ভিতরে তাকে দিয়েন না। আবার তখন আল্লাহ যখন কোন বান্দা, যখন কোন মানুষ বলে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন, এইরকম ভাবে যখন কোন মানুষ জান্নাতে যায়, পৃথিবীর কোন মানুষ যদি এইরকম ভাবে জান্নাতে চায়, তাহলে জান্নাত আল্লাহকে বলেন আল্লাহ, ওগো আল্লাহ আপনার উম্মত বান্দা, ওগো আল্লাহ আপনার উম্মত বান্দে, আপনার উম্মত দাস, আপনার উম্মত বান্দি আমাকে চেয়েছে, আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে আমাকে দান করেন, মেহেরবানি করে তাকে আল্লাহ জান্নাত আপনি দান করার। মতে বন্ধুরে, মা আমার, বোন আমার, আপনাদেরকে বেশি বেশি করে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, কবরের আযাব থেকে পরিত্রাণ চাইতে হবে, জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এজন্য আল্লাহ বলেন শোনো, ইন্নাল মুজরিমিনা ফি জালালিন ওয়া সুরিন ইয়াওমা ইয়াসহাবুনা ফিন নার, নিশ্চয় গুনাহগারেরা, নিশ্চয় অপরাধীরা হচ্ছে শাস্তির মধ্যে, তারা হচ্ছে কঠিন মুসিবতের মধ্যে। যখন সেই মুজরিমদেরকে, সেই গুনাহগারদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, সে তাদেরকে টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে কি রকম ভাবে তাদেরকে নিক্ষেপ করা হবে, বা উজুহিহিম তাদেরকে মুখের ভারে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এবং আল্লাহ বলবেন, শুনবে, আল্লাহ বলবেন যুকু মাসরা সাকার, আল্লাহ বলবেন পৃথিবীর মানুষ তোমরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন ফেরেশতা মণ্ডলী সেই জাহান্নামীদেরকে বলবেন, ওরে হতভাগারা দল, ওরে বদনসিবের দল, ওরে গুনাহগারের দল, তোমরা শোনো, তোমরা তোমাদের প্রতিফল হিসাবে তোমরা এই সাকার নামক জাহান্নামে সাত তোমরা গ্রহণ করো, এই জাহান্নামের আযাব তোমরা গ্রহণ করো, এই জাহান্নামের কঠিন আযাব তোমরা গ্রহণ করো। এইরকম ভাবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে লাঞ্ছনা করে, অপদস্থ করে, অপমান করে, তাদেরকে লাঞ্ছনা করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেদিন মানুষ বলবে, আল্লাহ পৃথিবীতে কেন আমি দান করিনি, পৃথিবীতে কেন আমি ভালো কাজ করি নাই, পৃথিবীতে কোনো আমি নেকি করিনি, পৃথিবীতে কোনো আমি কেন ভালো আমল করে নাই। এইরকম ভাবে যখন মানুষ আফসোস করবে, কন্দন করে করবে, সেদিন বাঁচার উপায় রবে না, রবে না। শর্ট মারছে কেন? যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বালান, বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ, আর তো কোনো দিন ছেড়ে দেবে না, বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ, আর তো কোনো দিন ছেড়ে দেবে না। যখন তুমি মরিবে, আত্মীয় স্বজন আসিবে, মুখ না দেখবে, ফিরে চলে যাবে, বন্ধুরে ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে, পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে, গানে তুমি শুনিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন
নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ে ইবাদত করো কবরেতে পাইবে তুমি সান্তনা আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাইয়ে যাইবে তুমি চির জনমের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ওতে বন্ধুরে যখন আপনি মরে যাবেন মরে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন আপনার মুখখানা দেখবে মুখখানা দেখার পরে দেখার পরে আবার বাড়ির দিকে রিটার্ন হয়ে যাবে বাড়ির দিকে আবার রওনা দেবে বাড়ির দিকে আবার চলতে শুরু করবে যখন আপনি মরে যাবেন শুধু আপনার চেহারা দেখে আবার চলে যাবে আপনার ছেলে মেয়ে আপনার পাশে বসে কাঁদবে আপনার আত্মীয় স্বজন আপনার পাশে বসে কাঁদবে এইরকম ভাবে কন্দন করতে থাকবে এই জন্য আল্লাহ বলেন মানুষ রে পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি করে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাও এবং কবরের আযাব থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না রবে না রবে না জাহান্নামটা একদম কঠিন জায়গা জাহান্নাম তেমন একটা ভয়ঙ্কর জায়গা জাহান্নাম তেমন একটা কঠিন জায়গা যখন মানুষ জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পরে মানুষ আফসোস করবে আল্লাহ আমাকে আবার পৃথিবীতে পাঠান আবার আপনি আমাকে পৃথিবীর জমিনে পাঠান আমি ভালো কাজ করব ভালো আমল করব নেকি করব ভালো কর্ম করব মানুষ এই রকম ভাবে কন্দন করবে মানুষ এই রকম ভাবে আহ্বান জানাবে মানুষ এই রকম ভাবে আল্লাহর নিকটে বলতে থাকবে বন্ধুরে আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন জান্নাত আল্লাহর নিকটে অভিযোগ করবে আল্লাহকে বলবেন আল্লাহ গো ওগো আল্লাহ আপনি বলুন কেন আমাকে কেন শুধু ঈমানদার ব্যক্তিদের জন্য কেন সেই ভালো মানুষদের জন্য অসহায় মানুষদের জন্য গরিব মানুষদের জন্য ঈমানদার মানুষদের জন্য কেন আমাকে শুধু নির্ধারণ করা হয়েছে কেন আমাকে শুধু নির্ধারণ করা হয়েছে তখন আল্লাহ জান্নাতকে বলবেন জান্নাত রে জান্নাত তুমি হচ্ছো আমার দয়ার বেগজ তুমি হচ্ছো আমার দয়ার বেগজ অতএব আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি আল্লাহ তোমার দ্বারা দে মানুষকে আমি সুখ দেব আরাম দেব মহব্বত দেব আমি আল্লাহ চেনা দেব এরপরে জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ করবেন আল্লাহ আল্লাহ গো কেন আমাকে শুধু অহংকারীদের জন্য কেন নির্ধারণ করা হয়েছে স্বৈরাচারীদের জন্য কেন আমাকে নির্ধারণ করা হয়েছে পাপিষ্ঠদের জন্য গুনাহগারদের জন্য কেন আমাকে শুধু নির্ধারণ করা হয়েছে পাপীদের জন্য কেন আমাকে নির্ধারণ করা হয়েছে এইরকম ভাবে জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ করবে আল্লাহ কেন কেন আমাকে নির্ধারণ করা হয়েছে তখন আল্লাহ জাহান্নামকে বলবেন জাহান্নাম রে এ আমার জাহান্নাম তুমি শোনো তুমি হচ্ছো আমার শাস্তির বিকজ তোমার দ্বারা যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে শাস্তি দেব তোমার দ্বারাতে আমায় যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ তাকে আমি রব তাকে শাস্তি দেব আযাব দেব বিপদ দেব এই জন্য আমি রব তোমাকে জাহান্নামকে নির্ধারণ করেছে যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই দান সাদকা করে নাই ভালো কাজ করে নাই দুনিয়াতে জিনা করেছিল ব্যভিচার করেছিল ধর্ষণ করেছিল সুদ খেয়েছিল ঘুষ খেয়েছিল ও খারাপ কাজ করেছিল ব্যভিচার করেছিল রে জাহান্নাম যারা দুনিয়াতে অন্যায় কাজে লিপ্ত হয়েছিল যারা দুনিয়াতে খারাপ কাজে লিপ্ত হয়েছিল আমি রব আমি আল্লাহ
তোমার দ্বারা তাকে আমি শাস্তি দেব। অপরাধীদেরকে, গুনাহগারদেরকে, সেই পাপিষ্ঠদেরকে আমি রব তোমার ভিতরে জেল খাটাবো, তাদেরকে শাস্তি দেব, তাদেরকে কঠিন আযাব দেব। এজন্য জাহান্নাম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। জান্নাতে মানুষকে দেওয়ার পরে অধিকাংশ জায়গা ফাঁকা থেকে যাবে, অধিকাংশ জায়গা খালি থেকে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন নতুন মাখলুক সৃষ্টি করবেন, নতুন নতুন প্রাণী সৃষ্টি করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে মানুষ ফুল করে দেবেন, কোন জায়গা ফাঁকা থাকবে না। আর জাহান্নামে মানুষদেরকে যখন জাহান্নাম বলবে আর দাও আর দাও, এইরকম ভাবে জাহান্নামের পেট ভরবে না, ততক্ষণ পর্যন্ত পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিজের পাটা জাহান্নামের উপরে না রাখবে না, ততক্ষণ পর্যন্ত জাহান্নামের পেট ভরবে না। জাহান্নামে এমন একটা কঠিন জায়গা, জাহান্নামে এমন একটা ভয়ঙ্কর জায়গা। বাপজিরে আমার, মা আমার, বোন আমার, আপনার আব্বা যখন কবরে চলে গেছেন, আপনার মা কবরে চলে গেছেন, আপনার দাদা কবরে চলে গেছেন, আপনার দাদু কবরে চলে গেছেন, মহা মুসিবতে পড়ে আছেন। দুনিয়ার দিকে তারা অপেক্ষা করেছে কখন আমার ছেলে আমার জন্য দোয়া করবে, কখন আমার আত্মীয় স্বজন আমার জন্য দান করবে। এইরকম ভাবে অপেক্ষা করেছে, এইরকম ভাবে ইন্তজার করেছে। বন্ধুরে আমার, ভাই আমার, বাচ্চা আমার, ভালো করে শুনুন, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। জাহান্নামের গেট মানে নাম হচ্ছে মালিক। মালিক সেই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর জাহান্নামী বান্দারা, তোমরা বলো কেন 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 তোমরা জাহান্নামে তোমরা কি অপরাধে এসেছো, কি কারণে তোমরা এই সাগর নামক জাহান্নামে এসেছো, কি অপরাধে, তোমাদের পাপটা কি ছিল, তোমাদের অপরাধটা কি ছিল, তোমাদের গুনাহটা তোমাদের কি ছিল। এইরকম ভাবে মালিক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ওরে হতভাগার দল, তোমরা বলো কেন কেন তোমরা জাহান্নামে এসেছো। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, জাহান্নামীরা কেঁদে 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 আফসোস করে মালিক নামক ফেরেশতাকে চারখানা কথা বলবে, চারখানা কথা মালিককে বলবে, হে আল্লাহর জাহান্নামীর গেটম্যান ফেরেশতা, রে মালিক তুমি শোনো, কেন আমি জাহান্নামে এসেছি, কি কারণে আমরা জাহান্নামে এসেছি। রে মালিক তোমরা শোনো, চারখানা জিনিস কেঁদে কেঁদে মালিক কি বলবে। প্রথম নম্বর বলবে জাহান্নামীরা বলবে, দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজে ছিলাম না, মানুষদের নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামে এসেছে। এইরকম ভাবে জাহান্নামীরা গণনা করবে। মাওলানা সাহেবেরা আমাদেরকে বারবার বুঝাচ্ছিলেন, আমাদেরকে বক্তা সাহেবেরা বারবার বুঝাচ্ছিলেন, জালসা ওয়াজ মাহফিল হয়েছিল, আমাদেরকে জ্ঞান দিয়েছিল, আমাদেরকে বুঝাচ্ছিল। তারপর আমরা বুঝেনে, কেননা দুনিয়ার মহব্বতে পড়েছিলাম, দুনিয়ার প্রেম মহব্বতে পড়েছিলাম। আবার বন্ধুরে আমার, এইরকম ভাবে জাহান্নামীরা প্রথম বলবেন, ক্বালু লাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। দ্বিতীয় নাম্বার জাহান্নামীরা মালিককে বলবেন, এর মালিক
রে আল্লাহর ফেরেশতা তুমি শোনো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন আমরা সেই মুসাফিরকে আমরা সেই মিসকিনকে খাবার দিতাম না আমাদের বাড়িতে মুসাফির এসেছিল আমাদের বাড়িতে ভিখারি এসেছিল ফকির এসেছিল মিসকিন এসেছিল কিন্তু দুঃখের বিষয় আমরা মিসকিনদেরকে ভিক্ষা দিতাম না মিসকিনদেরকে বাড়ি থেকে আমরা গলা ঢাকা বের করে দিতাম অহংকার করতাম তাকাব্বুর করতাম ঘিয়ানত করতাম আমরা তাদেরকে ছোট বড় কথা শুনিয়ে দিতাম ওরে আল্লাহর ফেরেশতা এই কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছে নাম্বার 3 সেই জাহান্নামীরা কেঁদে বলবে আমরা দুনিয়াতে গীবত করতাম দুনিয়াতে পরচর্চা করতাম দুনিয়াতে পরনিন্দা করতাম দুনিয়াতে আমরা একে অপরের পেছনে লেগে থাকতাম এইরকম ভাবে জাহান্নামীরা আফসোস করে বলবে গীবত করে বেড়াতাম পরচর্চা পরনিন্দা করে বেড়াতাম এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি এইরকম ভাবে আফসোস করে কেঁদে বলবে কিন্তু আপনি যদি সেদিন কেঁদে যদি মরে যান আপনার কোনো লাভ হবে না আপনার কোনো লাভ হবে না নাম্বার 4 জাহান্নামীরা কেঁদে বলবেন আমরা হাসরের ময়দানকে বলে কিয়ামতকে বলে জাহান্নাম জান্নাতকে বলে পুলসিরাতকে বলে আমরা অস্বীকার করেছিলাম এই কারণে আজকে আমরা সেই সাকার নামক জাহান্নামে এসেছে এইরকম ভাবে জাহান্নামীরা এত আফসোস করবে এত আফসোস করবে আল্লাহ বাঁচাও করে ক্রন্দন করবে যখন জাহান্নামীদেরকে তখন ফেরেশতা বলবে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাগফিরুন জাহান্নামী ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবেন ওরে হতভাগার দল ওরে বদনসিবের দল এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল যার ব্যাপারে তোমাদেরকে সাবধান করা হয়েছিল যার ব্যাপারে তোমাদেরকে বারবার তোমাদেরকে বলা হয়েছিল এই সেই জাহান্নাম এই সেই জাহান্নামে তোমরা সংবাদ গ্রহণ করো এই সেই জাহান্নামে তোমরা প্রবেশ করো তোমাদের বাঁচার উপায় রবে না যাইরে ডুবে এসে ধরো এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল দিনের তরি যাইরে ডুবে এসে ধরো এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল মুসলমানকে যাই না চিনা তার কাটিং সাটিং এ হালাল ফেলে মেটেছে সব মদার ভেঙে যাতে গলো সব ওদের হাতে হলো রে পাইমাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা তাই না দানের মেতেছে কুয়াতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তো এটাই মান ধ্বংসের কল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল তো পৃথিবীতে আমরা কেউ বাঁচতে আসে নাই আমার আজকে গলা বসে আছে অনেক গলা বসে আছে মানে অনেক উৎসাহ হচ্ছে তারপরে আপনাদের রিকোয়েস্টের কারণে তারপরে আমি আপনাদের ভালোবাসার কারণে আমি বায়ান বলছি আবার গতকালকা জুমা আছে
এরপরে আবার গতকালকে প্রোগ্রাম আছে, লাগাতার আজ থেকে শুরু হয়ে গেল প্রোগ্রাম। হ্যাঁ, গলা বসা আছে, এখন আমি কিছুক্ষণ চালাবো, এরপরে আরো বক্তা সাহেবেরা আছেন, আরো প্রধান বক্তা আছেন, তেনারা চালাবেন। আসুন, আমি কিছুক্ষণ চালাবো, এরপরে মাইক বন্ধ করবো। জাহান্নামীরা কে দেখলে তার 4 নম্বরে বলবে আমরা সেই জাহান্নাম কে বলে, পরকাল কে বলে, সেই হাসরের ময়দান কে বলে, সেই কিয়ামত কে বলে অস্বীকার করেছিলাম। এই কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। এইরকম ভাবে তারা আবদার, এইরকম ভাবে তারা কন্দন করবে, এইরকম ভাবে তারা আবদার করবে। হবে